কেশপুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগপাতা গ্রামের তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের সদস্যের উদ্যোগে জমি দখলের অভিযোগ উঠল। জানিয়ে শোরগোল জেলা জুড়ে। বাগপাতা গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন খাঁয়ের নেতৃত্বে প্রায় 15 থেকে 20 বিঘা জমিতে চাষ করতে দেওয়া হয়নি স্থানীয় চাষিদের। পাশাপাশি প্রায় 2 বিঘার বেশি জমিতে মালিককে চাষ করতে দেওয়া হয়নি, উল্টে জোরপূর্বক সেখানে চাষ করেছে মনোরঞ্জন খাঁর নেতৃত্বে কিছুজন। গত দুদিন আগেই লাঠি সোঁটা নিয়ে জমি দখল করে ওই তৃণমূল নেতৃত্ব। কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সর্বজন বিদিত। আর এই জমি দখলকে কেন্দ্র করে সেই গোষ্ঠী কোন্দলের ছবিটা আরও একবার প্রকাশ্যে চলে আসলো। বর্তমানে তৃণমূলের ব্লক সহ সভাপতি বিশ্বজিৎ বরদলুইয়ের অনুগামী বলেই পরিচিত এই পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন খাঁ। আর যাদের জমি দখল করা হয়েছে তারা ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামী বলেই পরিচিত। যদি এ বিষয়ে কথা বলতে আমরা হাজির হয়েছিলাম মনোরঞ্জন খাঁয়ের বাড়িতে, কিন্তু তিনি এ বিষয়ে কথা বলতে নারাজ। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব এই জমি দখলের বিষয়ে মুখ খুলতে নারাজ। 6 নম্বর অঞ্চলের বিরিমবার সংসদের বাগপাতা গ্রামের বাসিন্দা। আমাদের আয়তি সম্পত্তির উপর তৃণমূলের পঞ্চায়েত মনোরঞ্জন খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লোক রাতারাতি আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা থানার দ্বারস্থ হলে থানা বলে আমরা কিছু করতে পারবো না, সেই জন্য আমরা আজ মেদিনীপুর আদালতে এসেছি এর প্রতিকার চাওয়ার জন্য। মানে কোর্টের মাধ্যমে কি নোটিশ করা হবে? হ্যাঁ, কোর্টের মাধ্যমে আমরা এর সুবিচার চাই। আমরা সেই সন্দেশখালির মতো এরা করে তুলতে চাইছে সব জায়গায়, এর প্রতিবাদ আমরা চাই। মানে কেন আপনাদের জমি দখল করেছে কেন? আমাদের জমি জোর করে দখল করেছে ওরা। কারণটা কি? কি ওই দেবতা মন্দির করবো বলে, দেবতার মন্দির করবো জমি। কতগুলো জমি? কতটা জমি? জমি দখল করেছে ওরা 2 বিঘার মতো মানে টোটাল। আর আমাদের চাষ বন্ধ করেছে প্রায় 30 বিঘা জমির মতো, 15-20 জন লোকের। কেন চাষ বন্ধ করেছে? আমরা সম্পত্তি নিয়ে নেবে জোর করে হুমকি দিচ্ছে, এবং আজ বাড়িতে ফিরে গেলেই আমার দিকে বেঁধে নিয়ে রেস্টলি করতে নিয়ে যাবে, এরকম হুমকি দিচ্ছে। এই মুহূর্তে আমরা মনোরঞ্জন খান, কি উনি তৃণমূলের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত মনোরঞ্জন খান। 6 নম্বর অঞ্চল, কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চল। গ্রামের নাম বাগপাতা। আমার নাম গোবিন্দ দলুই। দিয়েছি অন্যায় ভাবে ওরা জোর করে আমাদের জমি নিয়ে নিতে চাইছে। ব্যক্তিগত গোষ্ঠীদ্বন্দ্ব। আচ্ছা, আপনারা আমরা প্রদ্যুৎ পাঁজার লোক। আপনারা প্রদ্যুৎ পাঁজার লোক। হ্যাঁ। আর যারা করছেন ওরা বিশ্বজিৎ বরদলের লোক। বিশ্বজিৎ বরদলের নেতৃত্বে মনোরঞ্জন খান এইসব আমাদের উপরে জোর জুলুম চালাচ্ছে। মানে তাহলে প্রদ্যুৎ পাঁজার সাথে বিশ্বজিৎ বরদলুইয়ের লড়াই? হ্যাঁ, তাতে বলি হচ্ছে আমরা গ্রামের সাধারণ মানুষ। ঠিক আছে। প্রায় আজ থেকে প্রায় এক মাস ধরে চলছে। 1 মাস ধরে চলছে। ঘটনাটা হচ্ছে কি, আমাদের আয়ত সম্পত্তি প্রায় 40-45 বছরের কেনা সম্পত্তি, তার রেকর্ড আছে, দলিল আছে, যাবতীয় সব তথ্য আছে। বারবার থানাকে সত্যি যাওয়া সত্ত্বেও থানা কোনো কাজই করেনি আমাদের। না করাতে বারবার ব্লক সাহেবের কাছে আমরা গেছি, প্রধান সাহেবের কাছে গেছি, সব নেতৃত্বের কাছে আমরা গেছি, কিন্তু আমাদের পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত মেম্বার মনোরঞ্জন খান জোরপূর্বক মানে এর জমি লিবে তার জমি লিবে এরকম মানে চারদিকে বিভিন্ন রকমের ঘটাচ্ছে। যে হঠাৎ দেখছি কাল রাত্রে হঠাৎ দেখছি সব জমি ধান হয়ে দিয়েছে, প্রায় 2 বিঘা জমি ধান হয়ে দিয়েছে। বিগত দিনও লোক নিয়েছে, প্রায় বিগত দিনে মানে এই লুটপাট করাই কাজ, কোনো কাজ চর্চা কোনো দিন কিছু নেই। খালি লোকের কি করে লোকের ক্ষতি করা যাবে, কি করে লোকের সম্পত্তি নিয়ে যাবে, কি করে মানুষের টাকা লুট করা যাবে, লোক মানে কি করে লক্ষ লক্ষ টাকা তদন্ত করে দেশের পুরা। আপনারা কার লোক? আমরা প্রদ্যুৎ পাঁজার লোক। আর কে করছে এটা করছে মনোরঞ্জন খান বিশ্বজিতের নেতৃত্বে, বিশ্বজিৎ বরদলের নেতৃত্বে। বিশ্বজিৎ বরদলুই কোন পোস্টে রয়েছে? বিশ্বজিৎ বরদল হচ্ছে এখন অঞ্চলে সহসভাপতি, কেশপুর ব্লকের সহসভাপতি। আচ্ছা, মানে এটা তৃণমূলের গোষ্ঠী। হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠী। আপনাদের কতজনের জমি নিয়ে নেওয়া হচ্ছে? জমি নিয়ে আছে মোট 8 জনের। 8 জনের। কত জমি মোট? জমি বলছে আমাদের হচ্ছে বাগপাতা গ্রামের কি বল নদীমাতৃক দেশ, সব সামান্য জমি মানুষের, আর 1 বিঘা, কারো 1.5 বিঘা, কারো 15 কাঠা, এরকম মাত্র জমি, কিন্তু তা সত্ত্বেও জোর করে নিচ্ছে। কতটা জমি নিয়েছে? 2 বিঘা জমি, মোটামুটি 2 বিঘা জমি হাল করে নিয়েছে, মানে বীজ রোপণ করে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। কত জমি আপনাদের এখনো ধরুন পড়ে আছে প্রায় বিঘা 10। এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে প্রায় ধরতে পারুন, এটা রোডছে অনেকদিন থেকে। আমরা বারবার থানার কাছে প্রায় 1-1.5 মাস থানার কাছে বারবার ছুটছি, আমরা কোনো সুরাহা পাইনি। আজ কি করছেন? আজ অবশেষে কালকে দেখছি আজের ভোর, যেটাকে বলা হয় আজের ভোর, হঠাৎ দেখছি ধান রোয়া আছে জমিতে। আমরা বাধা দিতে গেলে তারা লাঠি ডাং তাড়া
পিস্তল বন্দুক নিয়ে ঘুরে ঘুরে এবার কি আপনার কোর্টে এসছে? কোর্টে এসেছি, আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি গরিব মানুষ, আমরা কি বলবো, গরিব প্রান্তি মানুষ, আমরা সুরা চাই, কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি। জমি ফেরত। নিজের জমি ফেরত চাই। আমার নাম বিকাশ দোলে, বাড়ি বাগবা। ও আগে পার্টি করতো সিপিএম, আচ্ছা, সিপিএম করার পর এখন তৃণমূলে ঢুকে, এখন তৃণমূলের বড় একটা হারামা থেকে। আগে উনি কাজ কি করতেন? আগে গ্রামে গ্রামে ওর জন্ম থেকে কোনো কাজই নেই। আচ্ছা, হ্যাঁ, কোনো সম্পত্তিও ছিল না? ওর সম্পত্তি কোনো চাষবাস করেনি, একা ধমকে কাজবাজ করলো, করে দিয়ে লোকের উপরে, মানে লোকের এক জরিয়ানা তার জরিয়ানা এরকম করছে। ও কম মানে কম সব গোটা দেশ তজনজ করে দিয়েছে। আর বয়কট তার বয়কট, এখনো ধরতে পারুন প্রায় আমারই প্রায় 4 বছর বয়কট করে গেছে ওই মনোরঞ্জন খাঁ। বয়কট কিভাবে বয়কট? মানে কারো মানুষের সঙ্গে কথাবার্তা মেলামেশা কোনো কিছু করতে দেবেনি, কাজকর্ম কোনো কিছু করতে দেয়নি। আমি প্রশাসনের দ্বারস্থ হইতে, প্রশাসন আমাকে 8 বছর মোটামুটি অনেক হেল্প করেছে, কিন্তু এখন তো আবার এই সমস্যা। মনোরঞ্জনের সম্পত্তির পরিমাণ কি বাড়ছে? হ্যাঁ, ওর সম্পত্তির পরিমাণে টাকার প্রচুর অঙ্ক বাড়ছে। প্রায় ও কত হবে সেই সালটা, প্রায় 40 লক্ষ টাকা সম্পত্তি ওর। ঠিক আছে। দাদা, আপনার পঞ্চায়েত মেম্বার মনোরঞ্জন খায়ের বিরুদ্ধে অভিযোগ যে ওই এলাকার বেশ কয়েকজনের জমি দখল করেছেন গ্রামের বলে, এবং সেখানে চাষাবাদও করেছেন, কয়েকটা জমিতে আবার চাষ করতে দেননি, এরকম একটা অভিযোগ। কি বলবেন? আপনার কাছে লিখিত কমপ্লেনও করেছে গ্রামবাসীরা। লিখিত কমপ্লেনের ভিত্তিতেই আমি ওখানে একটা তদন্ত করেছিলাম পঞ্চায়েতগতভাবে। ঠিক আছে, তাতে যেটা উঠে এসছে, যেনারা চাষ করছিলেন ওনারা দীর্ঘদিন ধরেই প্রায় 30 বছরের বেশি ওনারা চাষ করছেন জমিটা। ঠিক আছে, তো বর্তমানে এরকম একটা অভিযোগ আমার কাছেও আছে যে মনোরঞ্জন খায়ের নেতৃত্বে জমিটা আবার দখল করে ওরা চাষাবাদ করেছে গ্রামের পক্ষ থেকে। কিন্তু এই বিষয়টা অ্যাকচুয়ালি কাম্য নয়। যদি তাদের বৈধ কাগজপত্র থাকে, তারা, হ্যাঁ তাদের রেকর্ড আছে, আমার কাছে আছে, তো তারা আইনত যা পদক্ষেপ করার সেটা করুক, তাতে করে আমার পঞ্চায়েত প্রধান হিসাবে যেটুকু সহযোগিতা করা দরকার আমি করব। মানে পঞ্চায়েত মেম্বার কোথাও একটা গাজোয়ারি ভাব দেখিয়েছে এরকম মনে করছেন? না, সেটা দেখুন, ওটা জমিটা যখন মানে আহ, ধান রোয়ার কাজ চলছিল, সেই মুহূর্তে পঞ্চায়েত মেম্বার ছিল কিনা আমার কাছে জানা নেই। ঠিক আছে, কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা জমিটা কিন্তু চাষ করেছে, এটুকু কনফার্ম আমার কাছে খবর আছে। মানে কি যদি কেউ করে থাকে, আর যদি কিছু কেউ করে থাকে, যার বৈধ কাগজ যদি থেকে থাকে, যারা কমপ্লেন করেছে, তাহলে তো এটা নিশ্চয়ই আইনত অপরাধ। কারণ কারোর জমি জোর করে এইভাবে নেওয়া যায় না, ঠিক নয়। এবং আমাদের সরকারের এরকম কোনো নির্দেশিকাও নেই যে দীর্ঘদিন ধরে কেউ জমিতে চাষ করছে হঠাৎ করে তার জমি জবরদখল করে নেওয়া, এটা আমাদের সরকারের কোনো নিয়মই নেই, এটা অবৈধ। স্বয়ং সভা থেকে বলছেন যে আমরা বিবেকবান মানুষ চাই, বিবেকবান যারা তারাই নেতৃত্ব। কন্ট্রাডিক্ট করছে না গোটা কোথাও কি একটা নিয়ে সেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের লঙ্ঘন হচ্ছে না? দেখুন, দিদি তো কখনোই কোনো অপরাধকে তিনি প্রশ্রয় দেন না। সে তার দলের কেউ কোনো নেতৃত্ব হলেও যদি কোনো অপরাধ করে তিনি আইনত ব্যবস্থা নেন। তো আমি নিশ্চয়ই চাইবো এটা সরেজমিনে তদন্ত করে তার যদি কেউ দোষী হয় তাদের উপযুক্ত শাস্তি হোক, এটুকু। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম উৎপল অধিকারী, প্রধান জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত।